এখানে অনেকেই বারবার হচ্ছে প্রত্যেকটা প্রসঙ্গে কথা বলার সময় একটা বিষয় নিয়ে আসতেছিল যে ছোট গল্প বিষয়টা। তো এই ছোট গল্প নিয়ে আমি বলতে চাই, এটা মানে বইটাতে এত এত অধ্যায়ের চ্যাপ্টার, প্রত্যেকটা নিয়ে কথা বলা সম্ভব না। আমার মনে হয় যে কোনো একটাই নিয়ে কথা হয়তো বলতে পারবো। তো ওই থেকে আমার মনে হলো যে আমি ছোট গল্পটা নিয়ে কথা বলি। এখানে বলতেছিল অনেকে যে ছোট গল্প আর আগের মতো লেখা হচ্ছে না, বা ছোট গল্প আমার কাছে মনে হচ্ছে যে আগে যে পরিমাণ আমরা ছোট গল্প পড়তাম বা অনেক লেখা হতো, এখন ওই পরিমাণটা লেখা হচ্ছে না। আবার এটা যখন পড়ছিলাম আমি, তো তখন আবার মনে হলো যে এইটা বলার মাঝেই আমাদেরকে একটা কথা বলা হয়েছে যে কেন কমে যাচ্ছে ছোট গল্প লেখাটা। তো আমরা দেখি যে প্রত্যেকটা ছোট গল্প যদি আমরা লিখতে যাই বা কেউ যখন লিখে একটা প্রেক্ষাপট নিয়ে লিখে, তো এই একটা বিষয়ের পিছনে আরও বিশাল বিশাল কিছু প্রেক্ষাপট থাকে। তো এখন হয়তো মনে হচ্ছে যে এই একটা বিষয় নিয়ে তো লেখা যাচ্ছে না, একটা তুলে আনতে গেলে এর বাহিরে আরও অনেকগুলো বিষয় আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। তো এইটা গল্প না হয়ে একটা উপন্যাস হয়ে যাচ্ছে পুরো। তো এই দিক থেকে দেখা যায় বোধহয় যে অনেকে ছোট গল্প লেখার চাইতে উপন্যাসের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। তো এই কারণেই ছোট গল্পটা হয়তো আস্তে আস্তে লেখা কমে যাচ্ছে। তো এইখানে আমার প্রশ্ন হচ্ছে, যদি আসলেই এভাবে ধীরে ধীরে ছোট গল্প লেখার পরিমাণ কমে যায়, তাহলে আমাদের বাংলা সাহিত্যের অত্যন্ত জনপ্রিয় একটা কি বলে মানে অত্যন্ত জনপ্রিয় একটা শাখা হচ্ছে ছোট গল্প। তো এভাবে কি আমরা একটা সময় পরে ছোট গল্প হারিয়ে ফেলবো? এটা আমার একটা প্রশ্ন। এরপর হচ্ছে একদম বইয়ের শুরুতে বলা হয়েছিল যে সংস্কৃতির ভাঙা সেতু। এখানে একটা বিষয় বলা হয়েছে, আমরা বারবার শুধু মধ্যবিত্তর বিষয়টা দেখতেছি, মধ্যবিত্তদেরকে নিয়ে আমাদের গল্প উপন্যাস যেটাই বলি সেটা লেখা হচ্ছে, কিন্তু নিম্নবিত্ত শ্রেণী যারা আছে তারা সেভাবে উঠে আসতেছে না। এটা কেন আসতেছে না? হাতে গোনা কয়েকজনের লেখা আমরা পাচ্ছি মধ্যবিত্ত, নিম্নবিত্ত পাচ্ছি কিন্তু খুবই কম। কিন্তু আমাদের নিম্নবিত্ত শ্রেণীটা কিন্তু খুব কম না। আমাদের দেশের প্রেক্ষাপটে বিশাল একটা শ্রেণী আছে যারা নিম্নবিত্ত শাখায় বসবাস করছে। তো এদের কথাগুলো কেন আসছে না লেখায়? এরপর হচ্ছে এখানে আরেকটা কথা বলা হয়েছে রাজনীতি নিয়ে, যেটা হচ্ছে বামপন্থী যারা আছে তারা সাধারণত হচ্ছে মধ্যবিত্ত থেকে উঠে আসে। মধ্যবিত্ত থেকে উঠে এসে তারা মফস্বল বা শহরে তারা বড় হয়, বেড়ে ওঠে, কিন্তু তারা কাজটা যখন করে, তারা সাধারণ মানুষকে নিয়ে কাজ করতে গেলে তারা নিম্নবিত্তদেরকে নিয়ে কাজ করতে যায়, বা গ্রামে যারা আছে তাদেরকে নিয়ে কাজ করতে চায়। কিন্তু তারা বড় হয়েছে শহরে, মধ্যবিত্ত। তো তারা যখন নিম্নবিত্ত নিয়ে কাজ করতে যায়, তখন তারা তো জানেই না নিম্নবিত্তদের জীবনমান কেমন, তারা কিভাবে চলাচল করছে, বা তাদের সম্পর্কে যেখানে ধারণাই তৈরি হয়নি তাদের, তাহলে তারা কিভাবে তাদেরকে নিয়ে কাজ করতে পারে? তো তাদের মধ্যে তো একটা দূরত্ব থেকে যাচ্ছে। তো এইটা তো শুধু বামপন্থী যদি আমরা বলি, বামপন্থী না, প্রত্যেকটা সেক্টরে আমরা দেখছি যে আমরা যাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি, বা আমরা যদি নিম্নবিত্ত নিয়ে কাজ করি, বা কেউ যখন কৃষকদেরকে নিয়ে কাজ করে, তো কৃষকদের নেতৃত্ব যারা দিচ্ছে তারা কিন্তু কোনো কৃষক থেকে উঠে আসছে না। তারা আসছে হয়তো কোনো একটা ভালো উচ্চবিত্ত বা মধ্যবিত্ত একটা ফ্যামিলি, এখান থেকে তারা উঠে আসতেছে। তো এই যে তাদের মধ্যে যে বিশাল একটা দূরত্ব, এই দূরত্বটা রেখে তারা কিভাবে তাদের থেকে এত ভিন্ন পরিসরে একটা জায়গা নিয়ে কাজ করতে চায়? তো এইটা আমার একটা প্রশ্ন যে এইরকম মানে এতটা দূরত্ব রেখে প্রত্যেকটা সেক্টরেই এটা কি সম্ভব আদৌ? তো আমি আর কিছু খুঁজে পাচ্ছি না। বইটা আসলে এত বড়, আর বড় বলতে বইটা ছোট, বাট টপিকগুলো এত বিস্তৃত, এত কঠিন, আমি খুব বেশি। আরেকটা কি নিয়ে প্রশ্ন করলেন আপা? শুনে নিন আরেকটা প্রশ্ন। আমি আরেকটা প্রশ্ন করেছি হচ্ছে যে আমাদের মানে নিম্নবিত্ত শ্রেণী আছে বা মধ্যবিত্ত শ্রেণী আছে, তো নিম্নবিত্ত শ্রেণীদেরকে যারা প্রতিনিধিত্ব করছে, বা রাজনীতির সেক্টর বলি বা যেই সেক্টর বলি, যেমন আমি যদি কৃষি সেক্টর বলি, কৃষিদেরকে নিয়ে যারা প্রতিনিধিত্ব করছে বা তাদেরকে বা এরকম প্রত্যেকটা সেক্টর, তো এইখান থেকে কেউ উঠে আসছে না। তারা উঠে আসতেছে উচ্চবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে। কথাটাকে আমি আরো স্পেসিফিক করে দেবো। ও বলছে যে মানে নিম্নবিত্ত শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণীকে যারা প্রতিনিধিত্ব করছে, ওর সাথে আমি অনেকটা একমত। কারণ এটা আমি গতকালকের একটা আলোচনায় আমরা করছিলাম যে যারা প্রতিনিধিত্ব করছে তারা তো উচ্চবিত্ত শ্রেণী, তারা তো সেই জীবনটা যাপিত করছে না যে শ্রমজীবী মানুষ যে জীবনটা যাপন করছে। প্রশ্নটা হচ্ছে ঠিক আছে। তো আমি এই দুইটা প্রশ্নই করতেছি, আপাতত আর বেশি কিছু বলবো না, আমি এখানেই আপাতত চুপ করে যাচ্ছি।